আমারই গৃহে থাকো আলো করে, শঙ্খ বাজে তোমায় ঘরে তুলেছি, আমি সুগন্ধ ধূপ জ্বেলে আসন পেতেছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই গৃহে থাকো আলো করে। বাহ, ঠাম্মি তোমার গলা এখনো কি মিষ্টি, একেবারে টপ ক্লাস। তবে ও ঠাম্মি, হ্যাঁ, আমাদের কলেজের ফাংশনে তোমায় নিয়ে যাব, একেবারে গেস্ট আর্টিস্ট হিসেবে। দারুণ হবে। এই যাবে তো ঠাম্মি? সে যাবো খন। আহা, এবারে সরে দাঁড়া, টগর ফুলগুলো সাজিয়ে দি। সরে দাঁড়াবো, তবে শর্ত আছে। শর্ত? বাবা, শুনি শুনি কি শর্ত? এই গানটা আবার গাইতে হবে। আবার গানটা গাইতে হবে? আহা, আমি গান গাইছি কে বললে রে? বাহ, গান গাইছো না, তবে কি করছো শুনি? আমি তো পুজো করছি, মা লক্ষ্মীকে আমার ঘরে আবাহন করছি। মা তো শুধু সম্পদ দায়নি নয়, সুখ শান্তির জন্য মাকে আমরা চাই। তাহলে করো আবাহন। চন্দনা, দাঁড়াও মেজো কাকি, যাচ্ছি। আলো করে। এই চন্দন, হ্যাঁ কি চন্দন, তোর কাকিকে একটু বল না রে ঠাকুর ঘরটা একটু মুছে দিতে। আচ্ছা আচ্ছা, বলছি। এই বন্দনা, বলো, খবর আছে একটা। কি খবর? আজকে ফাইনাল হবে। আরে খবরটা কি বলবে তো? ও তোমাকে আগে বলেছিলাম না, একটু হিন্টস দিয়েছিলাম অফিসের ব্যাপারে। সেই দিল্লিতে বদলির ব্যাপারে। সেই ব্যাপারটা পাকতে পারে। সত্যি? উফ, কতদিন ধরে আশায় আশায় দিন কাটাচ্ছি জানো, কবে মুক্তি পাবো এই চার দেয়ালের গণ্ডি থেকে। হবে হবে। তাহলে সত্যি চমৎকার হবে। বেজো কাকি, বেজো কাকি, আয় চন্দন, ঘরে আয়। মেজো কাকি, ঠাম্মি বললে দাদুকে ওষুধটা খাওয়াতে। যাই। ভুলে গেছিলে বুঝি? না মশাই, এইবার সময় হলো। চন্দন দাঁড়া, আমি আসছি। আমি ড্রয়িং রুমে যাচ্ছি। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। হ্যাঁ চন্দন, কি কাকি, যাবে নাকি আমাদের ফাংশনে? কে কে আসবে রে? প্রায় সবকটাই টপ ব্যান্ড আসছে। মেজকা, সব কটা আসছে। ওরে বাবা, আবার ব্যান্ড? Yes. হরিবল। বলো না, এখন ক্রেজ হলো ব্যান্ড। চন্দন বাদ দে তো বুড়োর কথা। কি বুড়োর কথা? মানে আমি বুড়ো? একেবারে। এই বুড়োই তোমার ইহকাল পরকাল। দেখছিস চন্দন, ইহকাল পরকাল দেখাচ্ছে। মেজকা, ওসব ব্যান্ডের আইডিয়া ছাড়ো তো। আমরা এখন নারীবাদী। নারীবাদী? রাতে একা ঘরে শুয়ে ভূতের ভয়ে পালিয়ে আসিস, আবার বিপ্লব? আচ্ছা, সেটা তো আলাদা ব্যাপার, বলো না কাকি। ঠিকই তো। এই তুমি স্নানে যাও তো। চন্দনা আর বন্দনা নামেও যেমন মিল, তেমনি কি? তেমনি পাগলামিতে। বলো কাকি, মেজকা কিন্তু খুব মাইডিয়ার। সেটা আমার হাতে পড়েছে বলে। ছাড় তো। এই চন্দন, হ্যাঁ, তো ঋষি মুখার্জির খবর কি রে? ঋষি খুব ভালো খবর। ও বোধ হয় ব্যাঙ্গালোরে সেটেল করবে। চাকরি পেয়েছে? কি মজা রে। চন্দন, তোদের কাছে এলাম। আরে দাদু, বসো বসো, এখানটা চেয়ারটা বসো তো। হ্যাঁ বসি। মেজ বৌমা, বলুন বাবা। বরুণকে বলেছো কি? আমার সেই ওষুধটা যেটা পাওয়া যাচ্ছিল না? বলেছি বাবা, ওই ওষুধটা না সাপ্লাই এখন বন্ধ, একটু দেরি হবে। ও দাদু, বলো। জানো তো, তোমার সেই খানেওয়ালা বন্ধুর কথা শুনে আমার বন্ধুরা তো খুব মজা পেয়েছে। আরে কোন বন্ধুর কথা? আরে সেই আরে যে 40টা ফিশ ফ্রাই আর 30টা রসগোল্লা খেয়েছিল। আরে ওটা তো মামুলি খাওয়া। হ্যাঁ, ওটা মামুলি। ওটা শুনেই তো বন্ধুরা বলল
তোর দাদু ঢপ দিচ্ছে। ঢপ? তার মানে? ওটা এখনকার কথা বাবা। ঢপ মানে কি? আরে এই জন্যই তো তোমরা ঝাড় খাও এখনকার ছেলেদের কাছে। ঝাড় খাই? কি সব বাংলা? বাবা বাবা ওইসব ভাষা তুমি বুঝতে চেয়েও না, ওগুলো হলো নিউ জেনারেশনের নিউ ভোকাবুলারি। এই 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 বন্ধু না, আমার টাওয়েলটা কোথায় রেখেছো? আরে বাথরুমেই আছে, ঠিক করে খুঁজে দেখো। হুম। এখন যাও তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। যাই, রান্নাঘরে দিদি একা আছে, কি করছে দেখি আসি গিয়ে। বৌমা, বরুণকে কিন্তু ওষুধের ব্যাপারটা মনে করিয়ে দিও। হ্যাঁ বাবা। কাকি, দাদুর ওষুধটা একবার লিখে দাও তো আমায়, আমি একবার দেখবো। আরে হ্যাঁ হ্যাঁ, চন্দনের আর মুখার্জি কোম্পানি তো এখন আছে। চন্দনের আর মুখার্জিটা কি বুঝলাম না তো। আরে ছাড়ো তো দাদু। কাকি তুমি না একেবারে কিন্তু কি ব্যাপারটা? আরে কিচ্ছু নয় দাদু, চলো। হ্যাঁ, টাটা। চলে গেল। আচ্ছা আমিও তো যাই বৌমা। হ্যাঁ, চন্দনের তো আর মুখার্জি, আর মুখার্জি কি জানি। কি ভুলভাল বকে চলেছো? এবার মাথাটা খারাপ হলো নাকি? হ্যাঁ, মাথা খারাপ হলে তো ভালোই হয়, অনেক কিছু দেখেও চুপচাপ করে থাকতে হবে। হুম। তবে এই ক্রসওয়ার্ড পাজলটা তো ধরতে পারছি না। হাত ধরে কাজ নেই, যা ধরেছো সবই তো ফসকে বেরিয়ে যাচ্ছে। কোথায়? হুম। সবচেয়ে বড় যেটা ধরেছিলাম সেটা তো হাত থেকে ফসকায়নি। কি সেটা? সেটাই তো মজা। 47 বছর আগে যেটা ধরেছিলাম। বুঝেছি, সেটা ফসকায়নি তাই বেঁচে গেছে। বাঁচা না মরা কে বিচার করে গিন্নি, বিষয়টা বড় জটিল। ঠাম্মি, ঠাম্মি। হ্যাঁ। এই ঠাম্মি, তুমি এখানে? আরে চলো চলো, শিগগির চলো, মা ডাকছে। ওহো, কে যেন নিচে এসছে, চলো চলো। ও চল 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 চল। কিরে রমেশ, জীবন আয় আয়। আজও একা? একা কোথায়, এই তো দোকান হয়ে গেলাম। বস, এদিকটা এসে বস। না না, রথিন এসে এই দিকটায় বসে। রথিন বোধহয় আজ আর আসবে না। কেন? কেন মানে, ওর মেয়ের সঙ্গে দেখা হয়েছিল কাল, তো তখনই ও বললে যে এরকম বাবা নাকি অসুস্থ। তাই নাকি? হ্যাঁ। আমি রথিনকে বলেছিলাম প্রাণায়ামটা নিয়ম মতো করে যেতে। হুম, শরীর একবার ভেঙে গেলে কিছুতেই কিছু হয় না। না না রমেশ, যে কোনো অবস্থায় ওই ব্যায়ামগুলো কাজ দেয়, আর ওগুলো করলে ক্ষতি তো কিছু নেই। কি অসুখ? কি অস্বস্তিকর পরিবেশ। কি বলছিলি যেন, রথিনের কথা, রথিনের কথা ভেবে কষ্ট পাচ্ছি। না না, ভাবছি ভাবছি একে একে নিভিছে দেউটি। প্রসাদটা চলে গেল, বনমালীকেও ওর ছেলে নিয়ে গেল। রতিনেরও তো মাঝে মাঝে শরীর খারাপ হচ্ছে, তাই যা অনিবার্য তা তো ঘটবেই। বুঝলি জীবন, সব কিছুর জন্য মনকে তৈরি রাখতে হবে। চন্দন, চেন্নাইয়ের ব্যাপারটা ফাইনাল, তবে তোর মাকে এখন কিছু বলিস না। এখন বলবো না। এখন বললে অবশ্য বলতেও পারিস। আসলে ভাবছিলাম কি জানিস তো, ওই কাগজগুলো হাতে পেয়ে একেবারে একটা সারপ্রাইজ দেবো। বেশ মজা হবে, বলো বাবা। দারুণ হবে রে, দারুণ। তোমাকে আমি মার সামনে হেয়ালি করে একটু একটু করে জানতে চাই। আর আমিও না ওই ছাড়া ছাড়া উত্তর দেবো, কি বল? সাসপেন্সে রাখবো মাকে। কিন্তু সাবধান, রেগে গেলে মুশকিল হবে, তখন কিন্তু আমাকে বলতেই হবে। ও তুমি কিছু ভেবো না, হুম। আমি এমন ভাবে বলবো যে কিচ্ছু বোঝা যাবে না। আচ্ছা বাবা, দাদু ঠাম্মিদের কি হবে? আরে ও সব ঠিক হয়ে যাবে, বরুণরা থাকবে। আর মেজকাকে বলেছো?
সব ঠিক হলে বলবো, আগে বলে ব্যাপারটা কেঁচিয়ে দিয়ে লাভটা কি বলতো? সমু, হ্যাঁ সমু, মা, এসো এসো এসো। হ্যাঁ তোর বাবা আরে ঠাম্মি, তুমি আগে এইখানটায় বসো তো। এক্ষুনি যাবো বাবার কাছে? হ্যাঁ সুবিধে মতো তোকে একবার দেখা করতে বলছিল। আচ্ছা, শুধু শুধু আমাকে কেন ডাকছে বলো তো? কি সব পরামর্শ করবে। ও, ওই ছোট খোকা ওকে একখানা চিঠি দিয়েছে। হুম, বুঝেছি। ছোটকা বোধহয় ভাগাভাগির কথা বলছে। ও হতে পারে। আসলে ও তো তোদের মতো প্রতিষ্ঠিত নয়। দেখি বাবার কাছে একবার যাই। হ্যাঁ, এই যে বলুন, তুই আমায় খুঁজছিলিস? হ্যাঁ হ্যাঁ দাদা, খুব দরকার তোমার সাথে। কেন বলতো? মানে আচ্ছা, বাবা তোমাকে কি বলছিল? বলছিলেন যে আমি ভাগ্যবান। তুমি ভাগ্যবান? না না, বাবা নিজেকে ভাগ্যবান বলছেন। তা হঠাৎ? দেখ, আমাদের এই ভরা সংসারে ছেলে বউ নাতি নাতনি সব একেবারে মনের মতো। আসলে আমাদের সংসারে তো আনন্দ আছে, বিবাদটা নেই। ঠিক। অন্য বন্ধুদের তুলনায় বাবা বেশ স্বস্তিতে আছে, এই কথাটাই বলছিলেন। আর এই দেখ না, তুই আমি কেমন মিলেমিশে রয়েছি। ওইসব বলছিল। হুম, তো দাদা, কি হবে বলো তো? কেন বলতো? না মানে আমার একটা সমস্যা। কিসের সমস্যা? কি কি বলি বলো তো? আচ্ছা আচ্ছা, বল না। আচ্ছা চলো চলো চলো, তোমার ঘরে চলো। চল। হুম, তাহলে কি হবে? সত্যি তো, আমরা দুজনেই যদি চলে যাই, বাবা মার ব্যাপারটা। আচ্ছা, ছোট তো এখানে এসে থাকতে পারে। ওর কথা বাদ দাও তো। ওই শ্বশুর বাড়ির কাছে ফ্ল্যাট কিনে নিয়ে থাকছে, আর এদিকে টাকা নাই করে যাচ্ছে। বলছে টাকা পেলে ফ্ল্যাটের লোনটা শোধ করতে পারে। ওর কাছে কিছু এক্সপেক্ট করা মানে একটা ইডিওটিক ভাবনা চিন্তা হবে। হুম, আচ্ছা, একটা কাজ কর না, তুই বাবা মাকে তোর সঙ্গে নিয়ে যা, পরে আমি আমার ওখানে নিয়ে যাব, বা তুই বাবাকে নিয়ে যা, আমি মাকে নিয়ে যাই। আর দেখ, এখানে তো আমরা কেউ থাকছি না, বাড়িটাও বিক্রি করে দেবো, কিছু পয়সা পাওয়া যাবে। বাবা মা রাজি হবে না। হুম, তাহলে একটা কাজ করলে হয়, মানে একটা কেয়ারটেকারের মতো কাউকে পেলে ভালো হয়। তাহলে তাই দেখ না, শোন, যা করার একটু তাড়াতাড়ি কর। রমেশ, জীবন, রতিনকে দেখতে গেছিলাম। তাই এমন আছে রে রতিন? ভাইরাল ফিভার মনে হলো, খুব দুর্বল, তার উপর একা হয়ে পড়েছে। স্ত্রী রুগ্না, ছেলেরাও কেউ কাছে নেই। হ্যাঁ, এটাই তো আসল ব্যাপার। ছেলেরা আজকাল বাবা মাকে ফেলে সব ফ্ল্যাটে চলে যাচ্ছে। কি যুক্তি না লোন পাওয়া যাবে। তুইও সাবধানে থাকিস। কিসের সাবধান? একা হয়ে যাওয়া? ও তুই ভাবিস না, আমি শক্ত কাছিতে বেঁধে রেখেছি। বড় করে ভাত দিয়ে সম্পত্তি ভাগাভাগির ব্যবস্থা করে ফেলেছে। এখন নিশ্চিন্তে বসে সময় কাটিয়ে দেবো। বাহ। তা তুই কি প্ল্যানিং করেছিস? আমি আমি কিছুই করিনি। জব বখত আয়েগা তব দেখা যায়গা। তোর এক ভাইজি আছে না? হ্যাঁ আছে, তবে তারও তো সংসার আছে। ঘাড়ে গিয়ে পড়লেও সে কি দাঁড়াবে জানি না। ঠিক বলেছিস। হ্যাঁ, আসলে ভরা সংসারে থাকিস তো, সমস্যা কিছু নেই। তবে খুব একটা নিশ্চিন্ত হয়েও না চাঁদু। কেন বলতো? নে থাক, বাদ দিয়ে ওসব কথা। তবে সেরকম কিছু হলে তল্পি তল্পা নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েই উঠবো ভাবছি। বন্ধু? কে বন্ধু? আছে আছে, তুই তাকে বিলক্ষণ চিনিস। কে সে? কি নাম তার? নাম নাম হচ্ছে নাম জীবন মিত্র। জীবন? ওরে
ফাদার, তুমি আমার ঘাড়ে চাপবে? বাঘা, তোমার পেটে পেটে এত? বসুন্ধরা, বলো। আজ রমেশের সঙ্গে কথা হচ্ছিল। রমেশ ঠাকুরকে একদিন বাড়িতে আনবে বলেছিল। হ্যাঁ, অনেকদিন তো আসেন না। এবার একদিন আনবো কোন। কি বলছিলে? কিসের? ওই যে রমেশ ঠাকুর কি যেন বলছিলে না? ও হ্যাঁ, আসলে রমেশ এখন অনুভব করছে যে নিজের সংসার না করে কি ভুল করেছে। ও তুমি তো বলো সংসার করেই নাকি তুমি ভুল করেছো। খালি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে উঠলে তখন। আমি তো তুমি অতিষ্ঠই করি। সংসারের ঠাকুর সাজিয়ে রেখেছি তো তাই। না হলে না হলে কি? না হলে কি? যা বাবা, উল্টা বুঝিলি রাম। কি বললুম আর কি ধরলো? আচ্ছা আচ্ছা বলো, কি বলছিল রমেশ ঠাকুর? বলছিলাম আসলে সংসার করেনি তো, এখন বয়স হয়ে গেছে, তাই নিজেকে অসহায় লাগছে, একা একা মনে হচ্ছে। দুঃখ করছিল যে কি হবে, কি ঘটবে, এই চিন্তা নিয়ে ও মন খারাপ হয়ে যায়। তুমি কি বললে? আমি বললাম যে এই ব্যাপারে তো আমি নিশ্চিন্ত। আত্মীয় পরিজন বেষ্টিত পারিবারিক যে মিলিত জীবন আমাদের কাম্য, সেটা তো আমাদের আছে। হ্যাঁ, খুব আনন্দ না? আনন্দ, আনন্দ তো বটেই। তবে তোমার সঙ্গে আমার প্রতি তোমার যে নজর, সেটাই যে কত তৃপ্তি, তার বেচারিকে জানাইনি। যদি হিংসে হয়। থামো তো ম্যাডাম, এখনো তুমি কেমন রোমান্টিক। কি ঠিক বলিনি? বাবা, কে রে, বড় খোকা? হ্যাঁ বাবা। আয় আয়, ভেতরে আয়। টিকিটটা কাটা হয়ে গেছে বাবা। টিকিট? পরশুই চলে যাবো। বাবলুর মাকে বলেছি রান্না বান্না ওই করবে, চাইলে এ বাড়িতেও থাকতেও পারে। কি কি বলছিস সব? বুঝতেই পারছি না তো। মা আমাকে না চেন্নাইতে বদলি করেছে, ওখানকার ইনচার্জ করে। হ্যাঁ, এই সুযোগটা ভাবছি আর ছাড়বো। চাকরির শেষের দিকটা চলে এসেছি, লাস্ট প্রমোশনটা ছাড়লে অনেকটা ক্ষতি হয়ে যাবে মা। একেবারে টিকিট কেটে জানাতে এসেছ? তা তোমার বিষয়টা তো বোঝা গেল। মেজ খোকাকেও দেখছি কি বাবা, তুমিও কি দাদার মতো নোটিশ দিতে এসেছ? ও দাদার কাছে শুনেছি বুঝি? দাদার কাছে দাদার কথা শুনলাম। তা তোমারও কি চেন্নাই অফিস? না, আমাকে দিল্লির অফিসে ইনচার্জ করে পাঠাচ্ছে কেমন? তোমারও কি পরশুর প্লেনে টিকিট কাটা নাকি? হ্যাঁ বাবা। মা, বাবলুর মাকে ব্যবস্থা করে যাচ্ছ তো? ঠিক আছে, আমি যাচ্ছি মা। আচ্ছা এসো। মা, তোমাদের কোনো অসুবিধা হবে না? থাক থাক, আমাদের সুবিধের কথা ভেবে মাথা ঘামিও না, মাথার ব্যায়াম হবে। মা, তাহলে তুমি আমার সঙ্গে না হয় চলো। ভাগাভাগি? তাহলে তোমার বাবা কি দাদার সঙ্গে যাবে? এ কথাই তো বলতে চাইছো? যথেষ্ট হয়েছে। বেসরকারি চাকরি মানে বদলি তো। এখন এসো বাবা, আমরা এখন বাতিল। আমাদের কথা নাই বা মনে করলে আমরা ঠিক থাকতে পারবো। তোমরা সাবধানে থেকো। বাবা, এসো এসো বাবা।
ঠিক আছে, এখন এসো। মেজো কাকি, মেজো কাকি, গাড়ি এসে গেছে। দাঁড়া, বাবা মার সঙ্গে দেখা করে আসি গিয়ে। হ্যাঁ চলো। ঠাম্মি, 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 ঠাম্মির সঙ্গে দেখা করার কর্তব্য করতে এসেছো? না ঠাম্মি, আমি এ চাইনি, সত্যি চাইনি ঠাম্মি। তোমার ছেড়ে কত দূরে চলে যাব, ওখানে গিয়ে আমাদের কথা। কেঁদো না ঠাম্মি, কেঁদো না। আমি ঠিক তোমাদের কাছে চলে আসবো, ঠিক চলে আসবো। দাদু, ডাক্তার আর দিদি ভাই, আরে ওখানে গিয়ে ভুলে যাবি না তো আমাদের? কি বলছো দাদু? আমি আসছি ঠাম্মি, আসছি। উঠে পড় মা, উঠে পড়। তুই কিচ্ছু ভাবিস না, 2-1 মাসের মধ্যেই না মা বাবাকে নিয়ে যাবে। ওঠ, ওঠ, উঠে পড় শোনা। বসুন্ধরা, বলো। এত বড় বাড়িটায় শুধু আমরা দুজনে কি হবে গো? সব সয়ে যাবে, সব সয়ে যায়। এবার আমি যখন চলে যাব, সে তো আমিও যেতে পারি। বলো না, বলো না, স্বার্থপরের মতো শোনারেও বলছি, তুমি ছাড়া আমি একেবারে অসহায় হয়ে যাব। হ্যাঁ, সেও যেমন, তবে মেয়েরা তো মরে না, কই মাছের প্রাণ। রমেশই জিতে গেল বুঝলে, কেন? ও তো একই রকম রয়ে গেল, আর আমরা আমরা পেয়েও হারালাম। এটা আরো খারাপ। শুধু অপেক্ষা। আমরা ছোট কাকার কাছে চলে যাব। কেউ না, কেউ না, কেউ আর আমার আপনার নয়। ও দূরে আছে ভালোই মনে হচ্ছে, কাছে থাকলেই বোঝা যাবে কেমন সব। ছোট কাকা, ভুলে যাও, ভুলে যাও। রমেশ একটা নাটকের কথা বলতো, ইংরেজি নাটক। কি বলেছে? একজন আসবে বলে এক বৃদ্ধ অপেক্ষা করে বা আছে তার জন্য। সে একলা বুঝি? না, সে আসবে। কে সে? এই নিয়ে তো রহস্য। কি সে? সে কি অজানা কোনো মানুষ? সে কি দেবতা? সে কি ঈশ্বর?
শেষ পর্যন্ত মনে হলো তার জন্যে সবাইকে প্রতীক্ষা করতে হয়। সে মৃত্যু, সে অনিবার্য। আসুক তবে। মরণ রে শ্যাম সমান মেঘ বরণ তুজ, মেঘ জটা জুট, রক্ত কমল কর, রক্ত অধর পুট, তাপ বিমোচন করুণ কৌর তব, মৃত্যু অমৃত করে দান। মরণ রে তম শ্যাম সমান। বসুন্ধরা, বসুন্ধরা, বসুন্ধরা।